আমল করে না, ওইটা আমল করলে নেকি আবার বেশি আছে। তাবরানী কাবিরের 10,394 নম্বর হাদিসটি আল্লাহ নবী বলছেন, ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, লিল মুতামাসসিক ফিহি আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। অতএব সুন্নাতকে আঁকড়ে ধরে থাকুন। সবাই টাকনুর নিচে কাপড় পরে, আপনি আল্লাহর ওয়াস্তে সুন্নাত আমল করার স্বার্থে জাহান্নাম থেকে বাঁচার জন্য টাকনুর উপরে কাপড় পরবেন। যে যাই বলুক না কেন, আপনি সুন্নাতের উপরে কায়েম থাকুন। দেশবাসীকে জানিয়ে দিন যে সুন্নাতকে আমরা মানতে পারি। কেউ যদি পক্ষে না থাকে, আমি সুন্নাতের পক্ষে দৃঢ় থাকবো। এই মানসিকতার জন্যই এই ফজিলত। 3 নম্বর বলছিলাম, বেতের সালাত যে 1 রাকাত, এ দেশবাসী জানে না। যেখানেই থাকবেন বেতের সালাত 1 রাকাত পড়ার চেষ্টা করবেন। ফজিলত 2টা হবে। সুন্নাত মানার ফজিলত তো হবেই, এই সুন্নাত নাই, নতুন করে আপনি জীবিত করছেন, নতুন করে ধরে রেখেছেন, এই জন্য আপনি আলাদা ফজিলত পাবেন। বেতের নামাজে হাত তুলে দোয়াটি হতে প্রমাণিত কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জি জি জি, শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কিনা, এটা সাহাবা কেরাম, এটা সাহাবা ও হাত তুলে বেতের পড়া দোয়া পড়াটা, জি জি ভালো প্রশ্ন করেছেন। বেতের 2টা, একটা হলো কুনুতে নাজেলা, আর একটা হলো কুনুতে রাতেবা। অর্থাৎ কুনুতুল বেতের একটা, মানে নাজেলা একটা আর বেতের একটা। কুনুতে নাজেলাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে করেছেন এবং সাহাবেরাও সাথে সাথে আমিন আমিন বলেছেন। এই দলিল থেকেই মুহাদ্দিসগণ দলিল নিয়েছেন যে বেতের সালাতের ক্ষেত্রে উঠানো যাবে। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ একটা হাদিস নিয়ে আসছেন বেতের সালাতের পক্ষে, আসার নিয়ে আসছেন ইসহাক বিন রাওয়াহা থেকে। তিনি নিয়ে আসার পরে বলছেন যে রুকুর আগে কেউ যদি কুনুতু বেতে পড়ে, সে হাত তুলে পড়তে পারে। এটা পাবেন ইরুল গালিল 2য় খণ্ডের 71 পৃষ্ঠার মধ্যে তিনি আলোচনা করেছেন। দেখেন আমার বইটার মধ্যে আলোচনা আছে। অতএব হাত তুলে পড়া যাবে। কেউ বুকের উপরে হাত বেঁধে আছে, সূরা ফাতিহা, সূরা ইখলাস বা অন্য সূরা শেষ যখন হয়ে গেল, শেষ হওয়ার পরে এইভাবেই পড়তে পারবেন, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদায়াত ওয়া আফিনি ফিমান আফায়াত। আবার যখন কেরাত শেষ হয়ে গেল তখন হাত তুলেও পড়তে পারবেন। ঠিক আছে? যেহেতু কুনুত সাহাবায়ে কেরামের কাছে একই রকম ছিল, যেহেতু হাত তোলার কথা আসছে স্পষ্ট কুনুতে নাজেলার মধ্যে, রাসূল থেকে স্পষ্ট কুনুতে বেতেরে নেই, কিন্তু কুনুতে নাজেলার বেতের থেকে এই দলিলটা সর্ব উল্লেখ করেছেন, সকল বিদ্বান উল্লেখ করেছেন।